হ্যালো এভরিওয়ান, জয় গুরু। কেমন আছো তোমরা? তোমাদের সবাইকেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ব্লগ ফাইলসে ওয়েলকাম জানাই। এবং আমি এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যাই বলো সেটার হোস্ট এবং তোমাদের দোস্ত সুমন। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আজকের যে ব্লগটা হতে চলেছে খুবই ছোট্ট একটা ভিডিওর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অ্যাকচুয়ালি হয়েছে কি যে একটা জিনিস আমার মনে হয় যে তোমাদেরকে শেয়ার করা উচিত, কারণ আমার ফেসবুকের আমার ফ্রেন্ডসদের কথা জানি না, বাট আমার ইউটিউব চ্যানেলের যত সাবস্ক্রাইবার্সরা আছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু বাইক পছন্দ করো। আর আমি নিজে খুব বাইক লাভার, মানে বিশাল বড়। তো আমি কোথাও যখন বাইক নিয়ে বেরোই, অ্যাকচুয়ালি সেটা যদি জার্নি কুড়ি কিলোমিটারের বেশি হয়, মানে যাওয়া আসা মিলে যদি 20 কিলোমিটারের বেশি হয়, তাহলে আমি কিন্তু বাইকটাই কিন্তু আলাদাভাবে প্রিপেয়ার করে নিয়ে বেরোই। এবার কী কী জিনিস করি বাইক নিয়ে বেরোনোর আগে কোনো রাইডে, সেটা বলবো। আমি মোটো ব্লগের কথা বলছি না, কোনো জায়গায় মানে একটু দূরে কোথাও গেলে কিন্তু বাইকটা আমি আলাদাভাবে প্রিপেয়ার করি। তো চলো শুরুতেই আগে আমি বাইকটাকে করবো কি, বের করব। আর বের করে প্রথমে কোল্ড স্টার্ট দেবো বাইকে, কারণ দিনের শুরুতে বাইকে কোল্ড স্টার্টটা দেওয়া খুবই প্রয়োজন। ঠিক আছে, তুমি যেখানে যাও, যত কাছেই যাও না কেন, বাইক চালানোর আগে কোল্ড স্টার্ট। আর কোল্ড স্টার্টের নিয়ম কি, স্টার্ট দেওয়ার পরে তোমাদের দেখতে হবে যে আরপিএম মিটারটা আছে সেটা যেন ব্লিঙ্ক করা, মানে এগোচ্ছে পেছোচ্ছে এগোচ্ছে পিছোচ্ছে, এই জিনিসটা যখন বন্ধ হয়ে যাবে, থেমে যাবে, তখনই তোমরা বুঝবে যে আমার কোল্ড স্টার্ট কমপ্লিট। ট্রাই করবে প্রথম 2-3 কিলোমিটার একটু ধীরে চালানোর, যেমন আমরা এক্সারসাইজ করি, এক্সারসাইজ করার আগে যেমনটা ওয়ার্ম আপ করি, তেমনি ইঞ্জিনেরও ওয়ার্ম আপের ব্যাপার আছে। সো আরপিএম ব্লিঙ্কটা কিন্তু বন্ধ হয়ে গেছে, তার মানে এটা কোল্ড স্টার্ট কমপ্লিট। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড, ব্যাস কোল্ড স্টার্ট কমপ্লিট। এবার আমি এটাকে বন্ধ করে দেবো, ব্যাস। এইবার আমি যে জিনিসটা দেখবো, যে গাড়ি তো পরিষ্কারই আছে, মানে ধোয়ার প্রয়োজন নেই, কিন্তু এই হচ্ছে এর চেনটা। চেনটা দেখো একটুখানি কিন্তু ড্রাই ড্রাই হয়ে গেছে, এই যে পুড়ে গেছে। তো আমি কি করব, জাস্ট এটাকে তেল মেরে দেবো আজকে। এবার কি তেল ইউজ করি সেটা হচ্ছে গিয়ে, এটা গিয়ার অয়েল বলে, গিয়ার অয়েল ইউজ করি। এটা খুবই চিপচিপা হয়, খুব সুন্দর হয় এটা, মানে চেনের জন্য খুব ভালো। সো আমার নতুন চেন, বুঝতেই পারছো, এবার খুব টেক কেয়ার করতে হবে। তো আমি গেছিলাম মাসির বাড়িতে, যার জন্য এটাকে তেলটা মারা হয়নি। মাসির বাড়িতে গিয়ে এসে তারপরে এবার আজকে বেরোবো। তো ভাবলাম যে আজকেও মোটামুটি 20 কিলোমিটারের বেশি জার্নি হবে, রাইড হবে। তোমাদেরকে মোটো ব্লগে এটা আলাদা ভিডিওতে দেবো। আমি আজকে আছি তপন পার্কে, তপনে পার্ক খুলেছে, তো সেই জিনিসটা তোমরা অন্য ভিডিওতে পাবে। তো ওখানেই যাব। তো তার জন্য আমি কিন্তু এটা চেনে একটু তেলটা মারবো, তারপরে গাড়িটাকে হালকা করে ধুয়ে নেবো। জাস্ট এখানে আজকে শ্যাম্পু ট্যাম্পু মারার কোনো প্রয়োজন নেই, গাড়ি একদম পরিষ্কার আছে। জাস্ট খালি ওপর একটুখানি হালকাখানি ধুয়ে নেবো। ধোয়ার আগে যদি আমি চেনটাতে হালকা করে ডিজেলটাকে একটুখানি ব্রাশ করে দিই, বেশি ডলার দরকার নেই, যেহেতু আমার চেন পরিষ্কারই আছে, হালকা যদি ব্রাশ করে দিই তাহলে নোংরাটা জল দিয়ে মারবো, সব চলে যাবে। এটার মধ্যে আছে ডিজেল। এবার আস্তে আস্তে আকাম করে ফেলেছি, মোবাইলটা নিতে গিয়ে এটা এরকম করে কাত হয়ে গেছে, দিয়ে অর্ধেকটা পড়েই গেছে। তো ঠিক আছে, এইটুকুই হয়ে যাবে আমার। আছে আরও ডিজেল, কিন্তু দরকার নেই। এভাবে জাস্ট খালি চুবিয়ে নিয়ে হালকা করে চেনে খালি মেরে দেবো। তারপরে যখনই আমি এটাকে অ্যাক্সেলেট করব, তখনই কিন্তু সব নোংরা চলে যাবে। সবাই ভাবছে চশমা কেন পড়েছি, যখন বাইরে বিভৎস রোদ, এই দেখো রোদ আমার চোখে বিশাল লাগছিল। আর ঘরের মধ্যে ছিলাম তো এতক্ষণ, বাইরে বেরিয়ে আর পারলাম না, ওই জন্য না পড়তে হবে চশমাটা। এখানে একটুখানি তেল আছে, এখানে ঢেলে দিই। ব্যাস, এই যে এই নোংরাগুলো সব বেরোলো চেন থেকে। আর চেনটা এখন দেখো হয়ে গেল পরিষ্কার। এর উপরে যখন জলটা দেবো, তারপর এটা আরও পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমি এই গিয়ার অয়েলটা দেবো, এগুলো সরিয়ে রাখি, এবার জলটা দেওয়ার ব্যবস্থা করি। এবার মোটরটা চালাবো, তার আগে আমাকে এই দিকে আছে হচ্ছে আমার ইয়েটা কী বলে, মোটরের পাইপটা নিয়ে আসবো, ওখানে অন করবো। এই হাতটা ধুয়ে নিই এখান থেকে। মোটর ছাড়া হবে না, কারণ কি, ওই যে ধরো যেগুলো গ্যারেজে থাকে, ওই মোটরগুলো কিনতে পারলে খুব সুবিধা হয়, তাহলে ট্যাঙ্কির জলেই হয়ে যাবে, খালি টানবে যাবে। এই যে আমার পাইপটা, লিচু আরে বাস, এগুলো তো বড়ো হয়ে গেছে, মাকে নিয়ে যেতে বলবো। এগুলো এই পেকে গেছে সব। এগুলো হচ্ছে জামরুল, এই দেখো দেখো সব পেকে গেছে, সাদা জামরুল। এর থেকে আর বড়ো হবে না, কারণ এগুলো সবুজ সবুজ থাকে, ধীরে ধীরে যখন পেকে একদম পুরোপুরিভাবে পেকে যায়, তখন ওটা সাদা হয়ে যায়। তো মাকে বলবো জামরুলগুলো নিয়ে যেতে। ওটা স্টার্ট দিলাম, ব্যাস জল চলে আসবে, পাইপ বন্ধ রাখি। এবার ক্যামেরাটাকে কোথাও রাখি সুন্দর করে, তাহলে তোমরা দেখতে পারবে আমি কী করে গাড়িটা ধুচ্ছি। রাখবো কোথায় ক্যামেরাটা?
তো পাইপটা বন্ধ করে এই পাইপটাকে এখানে একটু দিয়ে দিলাম, একটু জল হয়ে যাবে। আর একটা জিনিস আমি তোমাদের সঙ্গে আমিও দেখতে চাই, সেটা হচ্ছে যে কাজু বাদাম ধরেছিল, এখন ওটা যে কী পর্যায়ে আছে না কেউ খেয়ে নিয়েছে সেটা জানি না। ওই তো দেখো কত বড় হয়েছে, দেখো অনেক বড় হয়েছে। তো এটা পারবো কবে সেটা তো বুঝতে পারছি না, ফুলেই যাচ্ছে ভাই, ফুলেই যাচ্ছে। এটা কি গোটা ফল হবে সেটা বুঝতে পারছি না। আর সাদা একটাই খেয়ে দেবো এই টাইমে না, এটা পারি। এই টাইমে একটা জিনিস ভালো লাগে যে বাগানে এসে খাওয়াটা হয়ে যায় ভাই, আলাদাই মিষ্টি। এটা ফ্রিজে রেখে খেলে যা লাগবে। সেই মাকে বলি এখনই, ও মা জামরুল নিবা, সাদা জামরুল। হ্যাঁ পাকিয়ে গেছে, এখন নিয়ে আসবো, এখন নিয়ে আসবো। তাহলে মা একটু ভোগে দিতে পারবে। এই যে এই কটা পারলাম, ও মা এই যে রাখলাম এখানে। এইবার জামরুলগুলো খুব একটা বড় হয়নি কিন্তু মিষ্টি। এখানকার একটা চ্যাপচ্যাপা আওয়াজটা শোনো খালি, মানে এই যে তেলটার জন্য এখানে চ্যাপচ্যাপ করছে আওয়াজটা। গাড়িতে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কোথাও যাওয়া উচিত না, আগে এটা শুকিয়ে যাবে তারপরে রাইডে বেরোনো উচিত। এই জন্য আমি দুপুরবেলা দিয়ে দিলাম, কারণ বেরোবো হচ্ছে বিকেল দিকে 3-4টের দিকে। এই দেখো এটা হচ্ছে তেলের কন্ডিশন, তেল দেওয়ার সরি চেনের কন্ডিশন তেল দেওয়ার পরে। এই দেখো তো গাড়ি তো ধোয়া হয়ে গেছে, এবার আমাকে স্নান করতে হবে। এবার ভেবো না যে এখানে কাজ শেষ, কোথাও গিয়ে হাওয়াটা চেক করে নেবে। যদি হাওয়া ঠিকঠাক থাকে তার মানে তো টায়ার ঠিকই আছে। কারণ যদি টায়ার পাংচার হয় তাহলে 24 ঘন্টা 45 ঘন্টার মধ্যে হাওয়া অনেক কমে যাবে। তো আমি আজকে যাওয়ার সময় আগে হাওয়াটা চেক করে নেবো, চেক করে নিয়ে চলে যাবো। আর টিউবলেস টায়ার একবার হাওয়া চেক করে তুমি 100 কিলোমিটার অব্দি আরামে ঘুরতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হাওয়া না থাকলে জিরো প্রেশারেও তুমি 100 কিলোমিটার পর্যন্ত ঘুরতে হবে, তারপরে তুমি করে নেবে। যদিও সেটা করা উচিত নয়। যাই হোক, এখন যাবো স্নান করে রেস্ট করবো। তো তোমরা এই ভিডিওটাতে দেখলে আমি কী করে গাড়িটাকে রেডি করি। আর নিজে রেডি না হয়ে, এই যে দাড়ি আসে এখনও পর্যন্ত কাটিনি, আজকে ঘুরে এসে কাটার কথা আছে, দেখি কী হয়। কিন্তু গাড়িটাকে সলিড রাখতে হবে ভাই, এইটাই তো বাইকের প্রতি প্রেম, তাই না? আর বাইকের প্রতি প্রেম থেকে একটা কথা মনে পড়লো যে গুরুগ্রামের একটা নিউজ খুব ভাইরাল হচ্ছে। একজন বাইক রাইডারকে ধরে পিটিয়েছে কয়েকজন, আমি জানি না ভাই কার কী দোষ না দোষ। তো সবাইকে এখন যারা রাইডে বেরো, আমার মনে হয় যে ক্যামেরাটা সবসময় মাস্ট, তোমার সেফটির জন্য। তুমি ক্যাপচার করতে পারবে কেউ তোমার সঙ্গে যদি করে, কোনো বদতমিজি করে, প্লাস তোমার যদি দোষ না থাকে তাহলে সেটাতেই কিন্তু প্রমাণ। ঠিক আছে, সো ব্লগিং তুমি করো না করো, যদি রাইডার হয়ে থাকো, বাইক চালাতে ভালোবাসো, তাহলে আমি বলবো যে একটা অ্যাকশন ক্যামেরা অবশ্যই কিনে নিও। বেশি দাম পড়ে না, শুধুমাত্র রেকর্ড করবে। হ্যাঁ, ভয়েস ঠিকঠাক আসুক না আসুক, রেকর্ডটা যেন ভালো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তাহলে তখনের ভিডিওতে। তখনের ভিডিওটা কালকেই চলে আসবে। সো স্টে টিউন থাকো। আর যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করো। ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো সবাই, জয় গুরু।